আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রচণ্ড এই গরমে শরীরটাকে একটু রিফ্রেশিং করার জন্য আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে একটা আম খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 কাপের মতো আমের পিউরি হয়েছে। এরপর আমি আমের পিউরিটাকে আরেকটু পাতলা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি যে আমটা ব্লেন্ড করে নিয়েছি সে আমটা একদমই মিষ্টি, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। আপনারা চাইলে আগার আগারের পরিবর্তে হালাল জেলাটিনও দিতে পারেন। আগার আগার পাউডার তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। আগার আগার পাউডারটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি চুলাটা অন করে দিয়েছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি আমের পিউরিটাকে বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। এখানে অনেক বেশি জাল করে নিতে হবে না, জাস্ট একটা বলক আসলেই হবে। আমের পিউরিটা ভালো মতো বলক চলে আসার পর আমি এরকম ছড়ানো 2টা পাত্রে আমের পিউরিটাকে ঢেলে নিচ্ছি। এরপর আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে এগুলো একদম পারফেক্টলিভাবে সেট হয়ে যাবে। এবার আমি ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। এখানে আমি ফুল ফ্যাটযুক্ত দুধটা নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি দুধের মিশ্রণটাকে জাল করে নিচ্ছি। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো দুধের মিশ্রণটা জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হতে শুরু করেছে। আর এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি দুধের মিশ্রণটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে রেখে দিব ফ্রিজে আধা ঘন্টার জন্য, এতে করে একদম ঠান্ডা হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর আমের পিউরিটা একদম পারফেক্টলিভাবে জমাট বেঁধে গেছে। এবার আমি একটা নাইফ দিয়ে কিউব করে কেটে নিচ্ছি। এক বাটিরগুলো আমি এরকম স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এরপর আমি অন্য বাটিরগুলোকে এরকম একটা কোকোনাট নাইফ দিয়ে লম্বা আর চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এগুলোকে কেটে নিতে পারেন। সবগুলো পুডিং আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। দুধের মিশ্রণটিকে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা পর বের করে নিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আর এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন, একবার বেশি ঘনও না আবার একদম পাতলাও না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ম্যাঙ্গো পুডিংগুলো। প্রথমে আমি ছোট টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি কোকোনাট নাইফ দিয়ে যেগুলো কেটেছি সেগুলো দিয়েছি। এরপর আমি এগুলোকে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো পুডিংগুলো মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে এটা এভাবে পরিবেশন করে নিতে পারেন। আবার চাইলে এখানে যে কোনো ফ্রুটসও অ্যাড করতে পারেন। আমি এখানে একটা পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এবার আমি সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার ম্যাঙ্গো মিল্ক ডেজার্টটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে নেব। প্রথমে আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কয়েক টুকরা আম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট। আপনারা চাইলে এই ডেজার্টটি তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন 2 ঘন্টার জন্য। কারণ এই ডেজার্টগুলো একটু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। কারণ ঠান্ডা ঠান্ডা ডেজার্ট মন প্রাণ শরীরটাকে একদম রিফ্রেশিং করে তোলে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ম্যাঙ্গো পুডিং। সব শেষে আমি দিয়ে দিচ্ছি আবারও কয়েক টুকরা আম। এই আমের টুকরোগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু ডেজার্টের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।